তো অন্নপূর্ণার ফর্ম গতকাল রাত্রে কিন্তু পাবলিশ হয়ে যায়। অন্নপূর্ণার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হয়ে যায়। তো তোমরা সেখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। আর এই নিয়ে আমার ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে। তো ফর্মটা দেখার পর আমাকে না সবাইকে কিন্তু ঝটকা লেগে যায় যে এত বড় ফর্ম, ১২ পাতার ফর্ম কিভাবে ফিল আপ করবো? অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে চায় না। এই ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু অনেকের অসুবিধায় পড়তে হয়। এই ফর্ম নিয়ে যদি কেউ কারো কাছে যায়, তোমাদের যদি জানা থাকে তাহলে ফর্মটা অবশ্যই ফিল আপ করে দিও। এছাড়াও কিন্তু যাদের বুথ ওয়াইজ কিন্তু বিএলও যে আছে তাদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া আছে যে তারা যেন এই ফর্ম বাড়ি, বাড়ি গিয়ে দিয়ে আসে এবং ফর্ম ফিল আপ করে দেয়। হয়তো তারা এই দায়িত্বটা নেবে। তো চলো ফর্মটা আবার ফিল আপ করি। কিন্তু তার আগে কিছু কথা বলি। এই ফর্মটা যখন আমি দেখি আমাকেও ঝটকা লেগে গেছিল। তো ফর্মটা এই এতগুলো পাতার হবে, সেখানে কিন্তু তোমার ফ্যামিলির A to Z ডিটেইলস কিন্তু সেখানে যাচ্ছে। কি কারণে যাচ্ছে? এটা কিসের সাথে? এই ডিটেইলস এর সঙ্গে অন্নপূর্ণা যোজনার কি সম্পর্ক রয়েছে সেটা আমার মাথায় ঢুকছে না। তো তোমাদের যদি মাথায় ঢোকে বা তোমরা যদি জানো কমেন্ট করে বলো। তো আমার তো মাথায় ঢুকছে না। তো আরেকটা যে জিনিস আমার চোখে পড়লো, যে জিনিসটা ফর্মের ১ম এই তোমরা দেখতে পারবে অন্নপূর্ণা যোজনা এবং তার পাশেই লেখা আছে যে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই লেখাটা কেন আছে জানি না। তাহলে কি তথ্য সংগ্রহের জন্য এই ফর্মটা? তোমরা বলে দিও তোমাদের যদি জানা থাকে। তো আমার তো মনে হচ্ছে না এটা অন্নপূর্ণার ফর্ম। আমার মনে হচ্ছে যে জনগণনা হচ্ছে এইরকম একটা ফর্ম। আর এই অন্নপূর্ণা যারা পাবে তাদের কিন্তু বা যে অ্যাপ্লিক্যান্ট তার কিন্তু পার্টিকুলার ভাবে কোনো জায়গা বা কোনো কলাম নেই যেখানে অ্যাপ্লিক্যান্টের নাম, তার আধার কার্ড, তার রেশন কার্ড, তার ভোটার কার্ড, তার ব্যাংকের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে, তার ডিপি লিঙ্ক আছে কিনা, এই সমস্ত তথ্য দেওয়ার কিন্তু কোনো পার্টিকুলার ভাবে জায়গা নেই। তো অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করে নেবে। কারণ সেখানে কিন্তু ৩ ধরনের ভাষা কিন্তু দেওয়া আছে, ইংলিশ, বাংলা আর হিন্দি। তোমাদের যেটা দরকার সেটা ডাউনলোড করে নিবে। আমি ফর্মটা ওপেন করে নিয়েছি। এখানে যেটা আমি বললাম ভিডিওর ১ম এ, যে ১ম এ কিন্তু তোমরা দেখতে পারবে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। ঠিক আছে? এবং প্রত্যেকটা জিনিস ভালো করে পড়ে নিবে। তার নিচে দেওয়া আছে প্রতিটি বিভাগের টিক বা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এখানে তাই কিন্তু বলছে যে কোনো কলাম এখানে বাদ দেওয়া যাবে না বা কোনো অপশন এখানে বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটি অপশনে কিন্তু পূরণ আমাদের করতে হবে। তো চলো ১ম এই দেখে নেই। ১ম ৩ টা কলাম এখানে দেওয়া আছে। ১ম এ আছে বিভাগ ক্ষেত্র, তারপরে আছে বিকল্প বা ইনপুট, তারপর হচ্ছে নির্দেশনা। অর্থাৎ বিভাগের ক্ষেত্রে তোমাকে প্রশ্ন করা হয়েছে সেই কলামগুলোতে, এবং বিকল্প বা ইনপুট যে কলামটি রয়েছে সেখানে তোমাদের সেই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আর নির্দেশনা তোমাদের সেই কোশ্চেনের অ্যান্সার কি ধরনের হতে হবে সেই নির্দেশনা কিন্তু সাইটে দেওয়া আছে। তো ১ম ১ নম্বরে কি আছে? পরিবারের প্রধান। তো যদি অন্নপূর্ণা ভান্ডার বা যোজনার যদি ফর্ম হতো তাহলে আমার মনে হয় যে আবেদনকারীর নাম এরকম ১ম এই থাকতো। কিন্তু এখানে ১ম এ আছে পরিবারের প্রধান। তো যাকগে, পরিবারের প্রধানের নাম অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। তো যে পরিবারটা এপ্লাই করতেছো সেই পরিবারের প্রধানের নামটা এখানে বসিয়ে দিবে। পুরো নাম লিখুন। পাশে কিন্তু দেওয়া আছে আধার কার্ড অনুযায়ী, অর্থাৎ আধার কার্ডে যে নাম আছে সেই নামটাই কিন্তু লিখতে হবে। তারপর আছে জন্ম তারিখ। জন্ম তারিখটা কিভাবে বসাতে হবে? দিন, মাস, বছর এভাবে কিন্তু বসাতে হবে। ভুল করা যাবে না। পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ, মহিলা, অন্যান্য। ঠিক আছে? যাদের ক্ষেত্রে যেটা হয় পুরুষ, মহিলা শুধু বক্সের টিক বাদ দিয়ে দিবে। আর কিছু কিন্তু এখানে করতে হবে না। পরিবারের প্রধানের আধার নাম্বার। আধার নাম্বার এই ঘরে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর এই ঘরটাতে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর দেখতে পারবে যে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, হ্যাঁ এটা যদি থাকে তবে বসাতে পারে, না যদি না থাকে তাহলে বসাতে হবে না এই ঘরটাতে। ঠিক আছে? পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ যে ফ্যামিলি থেকে অ্যাপ্লাই করছেন সেই পরিবারে কতজন সদস্য রয়েছে শুধুমাত্র সংখ্যায়, বানান করে লেখা যাবে না বা কোথায় লেখা যাবে না, শুধুমাত্র সংখ্যায় কিন্তু বসাতে হবে ঠিক এই জায়গাটায়। এবার ঠিকানা, ঠিকানাটা এই জায়গার ঠিকানাটা তোমরা এখানে বসিয়ে দিবে। স্থায়ী ঠিকানা, কি ঠিকানা? স্থায়ী ঠিকানা, যেখানে বসবাস করছেন সেখানকার ঠিকানা কিন্তু বসাতে হবে। এবার তারপর যোগাযোগের নম্বর, এখানে কিন্তু যোগাযোগের নম্বরটা বসাতে হবে। বিশেষত পরিবারের প্রধানের আধার নং যুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ পরিবারের যে প্রধান নাম ১ম এ দিয়েছেন তার আধার কার্ডের সঙ্গে যে যুক্ত মোবাইল নাম্বারটি রয়েছে সেটা এখানে বসাতে হবে। তারপর ৯ নাম্বার অপশনে আমরা যদি দেখি নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধারের নম্বর এসব কিন্তু দিতে বলছে এই ঘরে। ঠিক আছে? তারপর এর নির্দেশনা কি দিয়েছে, কেমন করে আমাদের দিতে হবে? অন্নপূর্ণা যোজনার জন্য যদি আবেদন করা হয় তাহলে এই যে হ্যাঁ অপশনে ক্লিক করতে হবে। আর যদি না হয় তাহলে এই যে, তাহলে এই যে এদিকে আছে আবার ৫ বছরের কম হলে আধারে না বলতে বলছে। ঠিক আছে?
আধার নম্বর দিতে হবে না। তো যদি হয় তাহলে এখানে কি হবে, হ্যাঁ হ্যাঁ যদি ফর্মটা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে, সদস্য সংখ্যা দেওয়া আছে 1 2 3 4 5, পাঁচটা। আর কিন্তু হ্যাঁও কিন্তু এখানে পাঁচটা দেওয়া আছে। ঠিক আছে। যদি সদস্য সংখ্যা প্রথম হয় পরিবারের প্রধান, হ্যাঁ পরিবারের প্রধান যে সদস্য তাকে কিন্তু প্রথমেই দিতে হবে সদস্য নাম্বার ওয়ানের ঘরে, তার নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ। ঠিক আছে। পরিবারের প্রধানের সাথে সদস্যর সম্পর্ক, যে সম্পর্ক সেই সদস্যকে নাম দিতেছেন তার সম্পর্ক কি। ঠিক আছে। দ্বিতীয় ঘরে মানে সদস্য সংখ্যা টুর ঘরেও কিন্তু সেম ভাবে সদস্যর ডিটেলস এখানে বসাতে হবে। গেল, এবার বসিয়ে দিবে 3 4 5, তার পাশে হ্যার ঘরে টিকমার দিয়ে দিবে। 10 নম্বর অপশনে যদি আসি, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ সবার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কিন্তু এখানে বসিয়ে দিবে। এখানে কিচ্ছু বলার নেই। হেড অফ দ্য ফ্যামিলি প্রথমেই তোমাদেরকে যেটা বসাতে হবে, সবার ক্ষেত্রে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি চাচ্ছে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, তারপর ব্যাংকের নাম, আইএফসি কোড, এই তিনটা জিনিস কিন্তু চাচ্ছে। তো এটা সঠিকভাবে বসিয়ে দিবে। আর তারপর কিন্তু বাকি সদস্যগুলো, সদস্য 1 2 3 4 5 এভাবে কিন্তু বসিয়ে দিবে। আর হ্যাঁ, যে ব্যাংক অ্যাকাউন্টটা এখানে দিবে তার সঙ্গে কিন্তু ডিবিটি লিংক করা মাস্ট থাকতেই হবে। কারণ এখানে কিন্তু পাশে কিন্তু লিখে দেওয়া আছে যে তার অবশ্যই কিন্তু ডিবিটি লিংক থাকতে হবে। ঠিক আছে। তো 10 নম্বর অপশন আমাদের হয়ে গেল। 11 নম্বর অপশনে যদি আমরা আসি, এপিক অর্থাৎ ভোটার কার্ড কিন্তু চাচ্ছে। সেম ভাবে প্রথমেই তোমাদের হেড অফ দ্য ফ্যামিলি দিতে হবে, তারপর বাকি সদস্য, এখানে বলার কিছু নেই। তারপর বিভাগ 12 যদি আমরা আসি, সেখানে তোমাদের কাস্ট অর্থাৎ শংসাপত্র কি আছে সেটা তোমাদের এখানে দিতে হবে। এই ঘরে চাচ্ছে, জাস্ট টিক মার্ক দিয়ে দিবে। বক্সগুলো যে দেখতে পাচ্ছ এখানে জাস্ট টিক মার্ক দিয়ে দিবে। দেওয়ার পর এবার রেশন কার্ড অর্থাৎ খাদ্য খ নাম্বার যে কলাম আছে সেখানে কি আছে, রেশন কার্ড অবলিক খাদ্য ভর্তুকি। আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি আছে তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না করে টিক মার্ক দিবেন। একদম সিম্পল। যদি হ্যাঁ হয় তাহলে কোন ধরনের, সেই বক্সগুলোর মধ্যে এস এস হলে এস এস, সরি পি ডবল এস হলে পি ডবল এস, এ ডবল এ ওয়াই হলে ডবল এ ওয়াই ঘরে পাশের ঘরে টিক মার্ক দিবে। তো এইভাবেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। বেশিরভাগ কলামে কিন্তু টিক মার্ক দিলেই কাজ হয়ে যাবে। তো ফর্মটা বড় হলেও একদিকে কিন্তু ফর্মটা ফিল আপ করা খুবই সহজ। তবে হ্যাঁ, বুঝে বুঝে করতে হবে, ভালো করে দেখে শুনে করতে হবে। এবার 3 নম্বরে যদি আসি, যে রেশন কার্ড অর্থাৎ পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি তুলে থাকেন তাহলে হ্যাঁ, না তুলে থাকলে না। বাড়ির ধরন পাকা বাড়ি 3টি বা তার বেশি রয়েছে কিনা, হ্যাঁ না আপনার মতামত এখানে পেশ করবেন। সেম ভাবে পারিবারিক জমির মালিকানা আছেন কিনা, পরিবারের সকল সদস্যর মোট জমির সংখ্যা সেটা তোমরা খতিয়ান দেখলেই বুঝতে পারবে, সেটা বসিয়ে দিবে। যানবাহন অর্থাৎ বাড়িতে কতগুলো 4 চাকা, যদি 4 চাকার যানবাহন থাকে তাহলে হ্যাঁ ঘরে টিক মার্ক দিয়ে সেই কতগুলো যানবাহন রয়েছে আর তার রেজিস্ট্রেশন নাম্বার ওখানে বসাতে হবে। 5 নম্বরের যদি দেখো, 5 নম্বরের ক্ষেত্রে তোমাদের হচ্ছে সেটা রেশনের ব্যবস্থার মধ্যে স্বাস্থ্য বীমা, যদি স্বাস্থ্য বীমার মধ্যে হয়ে থাকো তাহলে হ্যাঁ দাও, আর না হলে না দেবে। অর্থাৎ কোনো ব্যাংকে বা কোনো জায়গায় কিন্তু স্বাস্থ্য বেসরকারি বা বীমার কোনো প্রিমিয়াম কেউ কেউ নিয়ে থাকে, সেটার কথাই এখানে কিন্তু বলা হচ্ছে। যদি কোনো স্বাস্থ্য বীমা আপনার করা আছে তাহলে হ্যাঁ বলবেন, আর হ্যাঁ করে টিক মার্ক দিবেন। যদি না থাকে না করে টিক মার্ক দিবেন। যদি হ্যাঁ হয় তাহলে বেসরকারি না সরকারি সেটাও কিন্তু এখানে চাচ্ছে, বসিয়ে দিবেন। নেক্সটে আয় অর্থাৎ পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন। যদি করে থাকে তাহলে হ্যাঁ, যদি না করে থাকে তাহলে না। যদি করে থাকে তাহলে, যদি হ্যাঁ হ্যাঁ করে যদি টিক মার্ক দেন তাহলে যেটা করতে হবে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বার দিতে হবে, তার প্যান নাম্বার দিতে হবে। এবার সদস্য যদি বেশি হয়ে যায় তার জন্য কিন্তু সদস্য 3 4 5 জন সদস্য পর্যন্ত এখানে কিন্তু দেওয়া আছে। এবার আসি কর্মসংস্থান। কর্মসংস্থানের ক্ষেত্রে পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি কি কাজ করে, সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, বেতনভুক্তি বা সংগঠিত কোনো স্বনির্ভর, সেটা এখানে অনেকগুলো অপশন আছে, সেখানে দেখে দেখে এখানে তোমার টিক মার্ক করে দিবে। যদি পরিযায়ী শ্রমিক, পরিযায়ী বেকার হলে বেকার, অন্যান্য হলে অন্যান্য। সেম ভাবে পরিবারের প্রধানেরটা হয়ে গেলে বাকি যে সদস্যগুলো রয়েছে সেই সদস্যগুলোরও কিন্তু এখানে কর্মসংস্থান কি সেগুলো কিন্তু এখানে জাস্ট টিক মার্ক দিয়ে দিবে, বক্সে টিক মার্ক দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। তো আমি এত কিছু বলছি না, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো 4 নম্বরে যদি আসি, 4 নম্বরে জানতে চাওয়া হয়েছে যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা, আবার অশিক্ষিতরও কিন্তু প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা চাচ্ছে। অর্থাৎ একটি ফ্যামিলিতে কতজন শিক্ষিত কতজন অশিক্ষিত রয়েছে। প্রথমেই দিতে হবে তোমাদের ভাগ ভাগ করে দেওয়াই আছে, এখানে যতজন শিক্ষিত থাকে তার সংখ্যাটা বসিয়ে দিবে এবং অশিক্ষিত করে। এবার তারপরে যেটা বললাম যে প্রত্যেকটা কলামেই কিন্তু তোমাদের পরিবারের যে প্রধান
তার ডিটেলস চাইছে। পরিবারের প্রধান যদি শিক্ষিত হয়, শিক্ষিতের ঘরে টিক মার্ক দিবেন, আর না হলে অশিক্ষিতের ঘরে টিক মার্ক দিবেন। ঠিক আছে? তারপর বাকি সদস্যগুলোর শিক্ষাগত যোগ্যতা এখানে বলা আছে, জাস্ট টিক মার্ক দিয়ে দিবেন। এখানে বলার কিছু নেই। ৫ নাম্বারে আছে কোনো সদস্য কি সাংবিধানিক, কি বলবো? মন্ত্রী বা পৌরসভার স্থানীয় সংস্থা, গ্রাম পঞ্চায়েত এগুলোর ধারক আছে কিনা? বাংলায় একদম সোজা, তোমরা জাস্ট করে দিবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? তোমাদের ফ্যামিলিতে কোনো সদস্য সরকারি, এখনো পর্যন্ত কোনো সরকারি পেনশন পাচ্ছে কিনা সেটা হ্যাঁ না। যদি হ্যাঁ দেন, যিনি সরকারি পেনশন পান তার সদস্য সংখ্যা কয়জন সেটাও কিন্তু দিতে হচ্ছে। অর্থাৎ প্রশ্নের ভিতর আবার প্রশ্ন। দেখো কি ফর্ম, ঠিক আছে? খুব ক্রিটিক্যাল ফর্ম। তো ৭ নাম্বার যদি আসি, কোনো সদস্য কি জিএসটির অধীনে আছে? হ্যাঁ না করে দিবে। মোট বার্ষিক আয় জানা, অর্থাৎ বার্ষিক আয় জানতে চাওয়া হচ্ছে, অর্থাৎ অঙ্কে লিখে দিতে হবে যে একটা ফ্যামিলির বার্ষিক আয় কত। তারপরে যদি নেক্সটে আসি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা। যদি সিএএ আবেদন করে থাকেন, হ্যাঁ না করে দিবেন। এখানে বলার কিছু নেই, জাস্ট সেরকমই কিছু একটা ডিটেলস ওরা চাচ্ছে। কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ না করে দিবেন। প্রথমে পরিবারের প্রধানেরটা ভাববেন, তারপরে সদস্যদের দিবেন। সেম ভাবে কিন্তু করবেন প্রত্যেকটা কলামে। ঠিক আছে? এরকম করবেন না কোনো সদস্য নাম প্রথমে দিয়ে দিলেন, বাকি তারপরে পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্টের নাম দিয়ে দিলেন। তাহলে কিন্তু হবে না। প্রথমেই পরিবারের প্রধানের নাম দিতে হবে, তারপর সদস্যদের বিবরণ দিতে হবে। তো ৩ নাম্বার যেটা ইম্পর্টেন্ট, যদি এসআইআর লাস্ট ২০২৬ যদি নাম বাদ পড়ে থাকে, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা হয়েছে কিনা সেটা। পরিবারের প্রধান, পরিবারের প্রধানের ক্ষেত্রে প্রথমে প্রযোজ্য নয়। পরিবারের যে প্রধান আছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি মামলায় পড়ে থাকেন তাহলে হ্যাঁ, আর যদি না পড়ে থাকেন তাহলে না করে টিক মার্ক দিবেন। যদি হ্যাঁ হয় তাহলে আবার তার সেই মামলার কিন্তু বিবরণ চাওয়া হচ্ছে। সেই বিবরণ কিন্তু এখানে তোমাদের বসিয়ে দিতে হবে। যদি কোন সদস্যর হচ্ছে তার বিবরণ কিন্তু এখানে সদস্য 1, 2, 3, 4, 5, ঠিক আছে? যদি হ্যাঁ হয় তার দিয়ে তার এই যে ড্যাশ যে আছে সেখানে তোমরা বিবরণটা লিখে দিবে। এবার সামাজিক মর্যাদা ও নির্ভরশীলতা ব্যক্তিগত, যেটা বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বর্ণনা, অর্থাৎ সেই ফ্যামিলি থেকে কতজন শিশু পড়াশোনা করছে। কিচ্ছু নেই, বিদ্যালয়ের নাম। এখানে সদস্য প্রথমে সংখ্যাটা দিতে হবে, সদস্য নম্বর দিয়ে দিলে। শিশু সদস্য 1, যদি ২ জন থাকে তাহলে প্রথমেই শিশুর নাম, তারপর শ্রেণী, তারপর বিদ্যালয়, তারপর ধরন। এবার সেটা সরকারি বেসরকারি কোন ধরনের স্কুল সেটা এখান থেকে টিক মার্ক দিয়ে দিবে। ঠিক আছে? সেম ভাবেই সদস্য 2 এর ক্ষেত্রেও দিয়ে দিবে। ঠিক আছে? আরো যদি সদস্য থাকে ৩, ৪ পর্যন্ত দেওয়া আছে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা সেটাও কিন্তু হয়। যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হবে না। এখানে কোনো কিছু বলার নেই, সেম ভাবেই আছে। আপনি কি সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? হ্যাঁ, এটা একটা মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে পরিবারের প্রধান যদি পেয়ে থাকে, অর্থাৎ এর আগে কিন্তু ডিবিটি লিংকের মাধ্যমে টাকা দেওয়া হয়নি। লাস্ট যুবসাথীর ক্ষেত্রে কিন্তু ডিবিটি লিংক করা হয়েছিল। তো আপনারা যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, যদি না থাকেন তাহলে নাই ক্লিক করে দিবেন। যদি হ্যাঁ করেন তাহলে কিন্তু আবার নিচের বিকল্পগুলোকে তোমাদের পূরণ করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে তোমরা না দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে কিন্তু এতগুলো তোমাদের অপশন আবার পূরণ করতে হবে না। তো শেষের দিকে আসি, ঘোষণা ও সম্মতি। ঠিক আছে? সম্মতর ঘরে এখানে তোমরা দেখতে পাচ্ছ, সম্মতর ঘরে একটা টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর এই ঘরে একটা স্বাক্ষর করতে হবে। ঠিক আছে? আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে? আর এই যে বাকিটুকু তোমরা দেখতে পাচ্ছ, এইটুকু কিন্তু, এইটুকু কিন্তু এখানে বলাই আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, অর্থাৎ সরকারি আধিকারিকেরা এখানে কাজ করে, তোমাদের কিছু করতে হবে না। তো এই ছিল ছোট্ট একটা ফর্ম, খুবই ছোট্ট একটা ফর্ম, খুব সহজেই তোমরা ফিল আপ করতে পারবে। তো যাও আর ফর্মটা ফিল আপ করে নাও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক অবশ্যই করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো, বাকি যারা আছে তারাও যেন এই ভিডিওটা দেখে ফর্মটা ফিল আপ করতে পারে। কিচ্ছু নেই, ফর্মটা বড় হলেও কিন্তু সেরকম কিছু কঠিন না। জাস্ট তথ্যগুলো চাওয়া হচ্ছে, বেশিরভাগ টিক মার্ক দিতে হবে হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না করেই। ঠিক আছে? কিন্তু বুঝে শুনে ফর্মটা ফিল আপ করতে হবে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।